হবে বলে একটু বললেন। আবু লাহাব, ওতবা সাহেবা, আবু জাহাল তার কাছে এসে বলছেন, চাচা আপনি নাকি মুসলমান হবেন? বলে হ্যাঁ বেটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে তিনি কখনো মিথ্যা কথা বলেন না, এই কথা সত্য, আমাদেরকে কিন্তু পরকালে আযাব হবে। কয় চাচা কি বলেন, কি আযাব দেবে? কয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 19 জন ফেরেশতা হবে। না আবু জাহেল বলছে আমি 9 জন একলা বাইন্ধে ফেলাবো আর বাকিটা তোরা পারবি না? কয় হ্যাঁ পারবো। ফেরেশতা ওরা কি করবে? বাইন্ধে ফেলবে। অথচ একজন ফেরেশতার কাঁধ মক্কা থেকে মদিনা পর্যন্ত 600 মাইল। সুবহানাল্লাহ। তাম পৃথিবী যে 8 জন ফেরেশতায় ধরে রেখেছেন, সেই একজন ফেরেশতা আমাদের পৃথিবীতে পড়বে না। সুবহানাল্লাহ। আর ওরা কী করবে? তা বেঁধে ফেলবেন। তো এই কথা যখন বলেছেন, বলার পর ওলীদ ইবনে মুগীরা আর ঈমান আনলেন না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ দুরূদ পড়ে, তার 10টা দরজা আল্লাহ বন্ধ করেন, 10টা পাপ তার মুক্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহর নবীর নামে যদি কি একটা দোষ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে 10টা দোষ বলেন, এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা তিনি একজন আজানের জবাব দিন। ওলীদ ইবনে মুগীরা তিনি এখন যে মুসলমান হবেন না, এই কথাটা যে তিনি বললেন, এই কথা তিনি বলার কারণে না ওয়ালাইকুম আসসালাম স্যার বলুন। কাজে আজকে গেলাম বুঝছেন, যাই অনেক ছেলের মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল কিনে তো রাখবেন এই আচ্ছা একটু পরেও আসেন, সমস্যা নেই, একটু সময় হোক, সমস্যা নেই, সবাই কালে আজান দিয়েছে, 1-1.5 ঘন্টা পরে আসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। তো ওলীদ ইবনে মুগীরা বলছেন যে তিনি মুসলমান হবেন না। যখন এই কথা যখন তিনি বলছেন, তখন সাংবাদিক সম্মেলন করা লাগে যে তিনি মুসলমান হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তুই মুসলমান হবে কি, তুই তো জারস বাস্টার্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে না যে আমাকে জারদ বললে কেন? তিনি তা না বলে তিনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ। তিনি একটা তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন, তার মায়ের মাথার চুলগুলি খপ করে ধরে ফেললেন। বলছেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তা সত্য, আমি নাকি জারদ সন্তান, তোমাকে বলতে হবে। তখন বলছে আমার চুল ছেড়ে দাও, তোমাকে আমাকে বলতে দাও। তখন বলছে হ্যাঁ, তোমার বাবার ছেলে ধারণ করার কোনো ক্ষমতাই ছিল না, তোমার বাবার একজন রাখাল ছিল, তোমার বাবার এত টাকা পয়সা এত সম্পদ কে দেখাশোনা করবে, এই জন্য আমি রাখালের সাথে মিলিত হয়েছিলাম, তুমি জারস। নাউজুবিল্লাহি মিন জালিক। এখন ওরাসায় কারে নবী বানাইতে আর আল্লাহর নবী কারে নবী বানায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম এক শ্রেণীর লোক আছে, গরিব মানুষ। এক লোক তো মাঝে মধ্যে আমাকে এই কথা বলতেন, বাজারের মধ্যে একদিন বলেই ফেললেন, বেটা তোর আব্বা মাটি কাটতো, তুই আবার ওয়াজ করো কেন?